বাঙালিদের মধ্যে বিশেষত বেশ কিছু বামপন্থী বুদ্ধিজীবী আছে যাদের পেছনে লম্বা লম্বা ডিগ্রি আছে সকল ভালো ভালো ইউনিভার্সিটির। তাদের মধ্যে একটা ধারণা, আমি যেহেতু ছেলে মেয়েদেরকে বলছি যে ছোটবেলা থেকেই ব্যবসার পেছনে লড়ো, ব্যবসার মধ্যে ঢুকে যাও, তার মানে এই যে আমি বলছি পড়াশোনা করতে হবে না। আমি একথা বারবার করে বলছি যে জীবনে পড়াশোনাটা শেষ দিন পর্যন্ত করতে হয়, ওই রকম এমএসসি ডিগ্রি করে কিছু লাভ হয় না। এটা আমি কিন্তু অনেকগুলো ভিডিও করেছি, এখন পুরো লাভও নেই, মানে লোকের মাথায় ঢুকবে না, এটা সোজা কথা। দেখুন, এই প্রশ্নগুলো আমি অনেকের কাছ থেকে পাই যে দাদা তাহলে আপনি বলছেন পড়াশোনা ছেড়ে কি তাহলে ব্যবসায় ঢুকে যাবো? আমি বললাম দেখুন, আপনি দুটো ভুল করছেন। ব্যবসায় তো আপনাকে ঢুকতে হবে, নাহলে চাকরি পাবেন না, কিন্তু তার মানে পড়াশোনা ছেড়ে নয়। আপনি প্রাইভেটে এমবিএ করুন, এমবিএ না করলেও হবে, কিন্তু এমবিএর যে টপিকগুলো ক্লাসে পড়ানো হয় সেগুলো শিখুন। মার্কেটিং সেলস কী করে ভালো করা যায় সেগুলো শিখুন। তার জন্য অজস্র ভিডিও চ্যাটজিপিটি আজকে আছে, শিখে যেতে হবে, কন্টিনিউয়াসলি শিখে যেতে হবে, এবং আপনি যতদিন ব্যবসায় থাকবেন, যতদিন উপায় করবেন, ততদিন শিখে যেতে হবে। ওকে, শেখার কোনো শেষ নেই কিন্তু। তো এখানে প্রশ্ন হচ্ছে যে দুটো ব্যাপার। ধরুন আপনি একটা মেন্টাল এক্সপেরিমেন্ট করুন, আজকে যদি পশ্চিমবঙ্গের স্কুলের চাকরিগুলো না থাকতো, পশ্চিমবঙ্গের স্কুলের চাকরিগুলোতে আর সরকারি চাকরিগুলোতে এইসব এমএমএসসি এমএবিএডের দরকার, আর কোথাও কেউ এসব চাইবে না, ঠিক আছে? আর কিছু প্রাইভেট কোম্পানিতে হয়তো আছে, তারা তো সব তুলে দিচ্ছে। আজকে যদি সরকারি চাকরি সম্পূর্ণভাবে বলে দেয় যে না, আমাদের কোনো ডিগ্রি রিকোয়ারমেন্ট নেই, আমরা শুধু আমাদের নিজস্ব পরীক্ষা নেব, অর্থাৎ এসএসসির যে পরীক্ষাটা দিচ্ছি ওই পরীক্ষাটাতেই যদি কেউ ভালো করে করতে পারে, দ্যাটস অল, আর কিছু লাগবে না। আপনি হিস্ট্রিতে শিক্ষক হতে চান, হিস্ট্রিতে আপনি এসএসসি পরীক্ষা ক্র্যাক করুন, তাহলেই হয়ে যাবে, আর আমার কিছু দরকার নেই। হ্যাঁ, হয়তো ঠিক আছে, 12 পর্যন্ত একটা বেসিক আপনার এডুকেশন থাকলেই হবে। এটা যদি কালকে পশ্চিমবঙ্গের যদি নিয়ম হয়, কটা ছেলে হিস্ট্রিতে এমএ করতে যাবে বা কটা ছেলে এসব এমএমএসসি করতে যাবে? কেউ যাবে না, 99% যাবে না, আমি বলে দিতে পারি। সব চাচ্ছে চাকরির জন্য। তো চাকরি মানে কি? চাকরি মানে হচ্ছে জীবিকা। আপনি একটা জীবিকা খুঁজতে চাইছেন, তো জীবিকাটা, আমার বক্তব্য হচ্ছে যে ফান্ডামেন্টাল প্রশ্নগুলো করুন। আমি জানি যে ফান্ডামেন্টাল প্রশ্নগুলো কেউ করে না বলে তারা বামপন্থী হয়। আপনি যখন জীবনকে নিয়ে ফান্ডামেন্টাল প্রশ্ন করা শুরু করবেন, মৌলিক প্রশ্নগুলো করা শুরু করবেন, তখন আপনার মধ্যে থেকে কিন্তু বামপন্থী, ডানপন্থী, রাজনৈতিক ভূত অনেক কিছু চলে যাবে। প্রথম আপনি ফান্ডামেন্টাল প্রশ্ন করছেন এই যে আমি পড়ছি কেন, পড়াশোনা করছি কেন। দুটো দিক আছে। একটা হচ্ছে প্রথম দিকটা, যে যে নিজের পেটের ভাতটা জোগাতে হবে, যে আমার খাওয়া পড়ার আশ্রয়, আমি ভদ্রভাবে বেঁচে থাকতে চাই, অনেকে বড়লোক হতে চাই, আমাকে একটা কিছু একটা হতে হবে, আমাকে এস্টাবলিশ হতে হবে, অর্থনৈতিক, অর্থাৎ আমাকে ইনকাম করতে হবে, সোজা কথা। এটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। সেকেন্ড প্রায়োরিটি অবশ্যই যে ওটাই আমার আইডেন্টিটি, রাইট? ওই আইডেন্টিটি ছাড়া তো আমাকে কেউ সমাজে অ্যাকসেপ্ট করবে না, কেউ বিয়ে করতে চাইবে না, কেউ আমি পার্ট হতে পারবো না। তো ইটস এ ভেরি ইম্পর্ট্যান্ট প্রসেস আমাদের ক্ষেত্রে। তো এই তো হচ্ছে ফান্ডামেন্টালসটা। এবার এই ফান্ডামেন্টালসের দিকে যদি আপনি তাকান, সোজা কথা, এমএমএসসি বিএড করলে আপনি করবেন, করে 23 বছর বয়স হয়ে যাবে, তারপর আরও 5 বছর আপনি সরকারি চাকরির চেষ্টা করবেন, এখন হাজারে একজন পাবেন না। তাই আমি বলছি ভাই, এগুলো করে সময় নষ্ট করিস না। তোরা ক্লাস 12টাকে পড়াশোনা কর, তার আগে পারলে তার আগেও ব্যবসার সাথে আমি জড়িয়ে যেতে বলছি। ইনফ্যাক্ট আমি বলবো ক্লাস 7-8 থেকে ব্যবসার সাথে জড়াতে, যেটা অ্যাকচুয়ালি এখানকার ছেলেমেয়েরা করছে। কারণ যত ছোটো বয়স থেকে ব্যবসা করবে তত তাদের ব্রেনটা খুলবে। কেন ছোটো বয়সে? কারণ ছোটো বয়সে ব্রেনটা ভালো থাকে। কেন বড় হলে ব্রেনটা খারাপ হয়ে যায়? কারণ টিউশনি পড়ে, সেই জন্য। সোজা কথা, বড় বয়সে হলে ব্রেন খারাপ হওয়ার কথা নয়, কিন্তু যত টিউশনি পড়বে, মুখস্থ করতে যাবে, করতে গিয়ে ব্রেনটাকে খারাপ করে চলে আসবে। তার থেকে যখন বাচ্চা আছে সেই বয়স থেকে যদি হয়, তাদের তখন চোখ কান খোলা, অনেক ওপেন মাইন্ডে শিখতে পারবে। যার জন্যে যাদের বাড়িতে ব্যবসা আছে তারা ন্যাচারালি পরবর্তীকালে যদি ব্যবসা শিখতে চায়, ভালো ব্যবসায়ী হয়। আর যাদের বাড়িতে ব্যবসা নেই, যেমন ধরুন আমার বাবা মা দুজনেই শিক্ষক ছিল, আমরা পরবর্তীকালে ব্যবসা করতে এসে দেখেছি অনেক কমন সেন্স আমি ভুল করি, কিন্তু আমি ধাক্কা খেতে খেতে অনেকটা এখন শিখে গেছি। তো সমস্যাটা হচ্ছে কি, যত ছোটো বয়স থেকে শিখবে তত ভালো হবে। তার মানে কি পড়াশোনা করবে না? না, অ্যাবসলিউটলি না। আমার কাছে যারাই বলেছে, আমি বলেছি ভাই পড়াশোনা করতেই হবে। তুমি যে ব্যবসায় করতে যাও না কেন, তুমি যদি মার্কেটিং সেলসে ভালো হতে যাও, তোমাকে ব্যবসা ভালো করে শিখতেই হবে সেই সাবজেক্টে। মার্কেটিং সেলসে করতে গেলে প্রচুর প্রচুর জিনিস শেখা, সাহিত্য শেখার থেকে শুরু করে ল্যাঙ্গুয়েজ শেখার সাংঘাতিক স্কোপ আছে। সাপ্লাই চেন বুঝতে গেলে জিও পলিটিক্সের আজকে সব, একটা ছোট ব্যবসার সাপ্লাই চেনও গ্লোবালাইজড হয়ে গেছে। এবার গ্লোবালি কে কাকে ট্যারিফ বসাচ্ছে, কেন বসাচ্ছে, সে নিয়ে তার যদি কোনো আইডিয়া না থাকে, কিছু করতে পারবে না সাপ্লাই চেনে। জিও পলিটিক্সটা কেন জানতে হয়? নাহলে সাপ্লাই চেন আপনি বুঝতেই পারবেন না কোথায় কী হচ্ছে। খুব ইম্পর্টেন্ট সবসময় খবর রাখা, রাইট? এছাড়া তো আরও আছে, অপারেশনে যান, পলিটিক্স জানতে হবে, নাহলে আপনি এটা করতে পারবেন না। ওকে, তো কারণ অপারেশন মানে হচ্ছে, যদি ভারতে যদি বিশেষত অপারেশন চালাতে যান, আপনাদের নেতা পুলিশ কী করে ম্যানেজ করতে হয় সেটা শিখতেই হবে, কিছু করার নেই। সিল নো ইট মাচ বেটার। আমি আবার একটা মজার কথা বলি।
বামপন্থীদের মধ্যে সোকল যাদের স্ট্যাম্প মারা উচ্চশিক্ষিত না, তাদেরকে স্ট্যালিনও পছন্দ করতেন এবং স্ট্যালিন তাদের সবাইকে মেরে ফেলেছিলেন। প্রথমের দিকে মারেননি, পার্টি থেকে ডিমোশন দিয়েছিলেন, তারপর স্ট্যালিন নিজে বেশি পড়াশোনা করেননি। কিন্তু লেনিনের যারা সাঙ্গপাঙ্গ ছিল, স্টটস্কি থেকে শুরু করে সবাই, তারা সব ইউনিভার্সিটিতে সব মাস্টার ডিগ্রি খুব মানে রেটেড ভালো ছাত্ররা আর কি বলশেভিক পার্টিতে ছিল। কিন্তু তাদেরকে উৎরে ছিলেন স্ট্যালিন, তাদেরকে টপকে তিনি পার্টির জেনারেল সেক্রেটারি হবেন। এবং তিনি তখন দেখেছিলেন যে বেসিক্যালি পার্টির মধ্যে এই উচ্চশিক্ষিতগুলো হচ্ছে সব একটা ঢ্যামনা লোক আর কি, যাকে বলে মানে স্ট্যালিনের ভাষায় আর কি, কোনো কাজের না, বাস্তবের সাথে এদের কোনো সম্পর্ক নেই এবং এদের জন্য সোভিয়েত ইউনিয়ন ডুবে যাবে এবং ডুবে যাচ্ছিল। লেনিনের সাথে যে যারা সব বুদ্ধিজীবীরা ছিল, ইনফ্যাক্ট আমি তার একটা মাত্র গল্প বলেছি, আর অনেকগুলো গল্পই হয়তো আমি শোভনের সাথে পডকাস্ট করছি বলবো। তো ব্যাপারটা হচ্ছে এইসব বামপন্থী বুদ্ধিজীবী যাদের শিক্ষিত পেছনে পিএইচডি স্ট্যাম্প মারা আছে, তারপর জেএনইউ বা যাদবপুর, আপনারা যদি ওদের কথা শুনতে যান, পশ্চিমবঙ্গে এইসব শ্রেণীর কথা শুনে 34 বছরে পুরো ফেটে গেছে। ওকে, ইট ওয়াজ দ্য ওয়ার্স্ট সিচুয়েশন, ওয়ার্স্ট থিং দ্যাট কুড হ্যাভ হ্যাপেন্ড টু ওয়েস্ট বেঙ্গল, সবচেয়ে বাজে কিছু। পার্টি নিজেও কিন্তু ডুবেছে এই জেএনইউ গ্যাংয়ের জন্য। যতদিন হরকিষেণ সিং সুরজিতের মতো প্র্যাকটিক্যাল লোকজন সিপিএম পার্টিতে ছিল, পার্টিটা টিকে ছিল। যেই জেএনইউ গ্যাংয়ের এসব বুদ্ধিজীবীরা এসে মানে পার্টিটাকে দখল করলো, প্রকাশ করার সিদ্ধরাম ইয়েচুরির মতো, মানে সেই ইউএস ইন্ডিয়া নিউক্লিয়ার ডিল সেটা খায় না, মাথায় দেয়, সেটা বুঝতে পারলো না, পার্টি ধ্বংস। ঠিক আছে, আমি ডেপথে যেতে চাই না, সোজা কথা হচ্ছে বামপন্থী উচ্চশিক্ষিত ফালতু লোকজন, এদের কথা শুনবেন না। আমি জানি এরা দেখবেন আমার এগেনস্টে এখন সব রেগে গিয়ে সব বিভিন্ন জায়গায় উল্টোপাল্টা লেখা বলেছে, বাট আই নো দ্যাট ইডিয়েট, টোটাল ইডিয়েট।